হযরত আলাউদ্দিন সাহেবের পাক দীর্ঘদিন জঙ্গলে থাকা পরে একদিন হুজুর আমার যখন জঙ্গল থেকে বেরোলেন, হুজুর আমার বাইরে বেরিয়েছে। দীর্ঘদিন জঙ্গলে থাকার পরে হুজুরের চুলগুলো বড় বড় হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে, তাতে দুর্গন্ধ দুনিয়া মানুষের লাগছে, জামা কাপড়ে ময়লা হয়েছে, হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে। কেননা দীর্ঘদিন তিনি জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। সেখানে নাপিত নাই, সেখানে নখ কাটার মেশিন নাই, সেখানে সাবান দিয়ে জামা ধোবার পরিস্থিতি নাই। হুজুর আমার সর্বসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে একদিন হুজুর আমার জঙ্গল দিয়ে বাইরে এসছে। দীর্ঘ বছরের পরে হুজুর আমার বাইরে এসে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহ পাকের বান্দা রে, আজকে কি বার? ওই বান্দাটা বলেছিলে, এ ফকির সাহেব তুমি কি জানো না, আজকে দিন হলো জুমার দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য দুটো ঈদ দিয়েছে। এক ঈদ হলো বারোই রবিউল আউয়াল শরীফ, আর একটা ঈদ হলো জুমার দিন। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আর নবীর পক্ষ থেকে দুটো, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এটা অবশ্য আল্লাহ অ্যাকসেপ্ট করেছে, কিন্তু নবী এটা চেয়েছে, আর আল্লাহ নিজে থেকে দুটো ঈদ দিয়েছে। কি গো, আজ আবার ভুল লাগছে নাকি? একটা হলো 12 রবিউল আউয়াল শরীফ, এটা বিশ্বের মুমিন মুসলমানদের জন্য ঈদ, ঠিক না বেটি? এই দিনটা যদি না আসতো তাহলে আমরা দুনিয়া তো হতোই না, আমরাও আসতাম না, আর আমরা মুক্তির রাস্তাটাও পেতাম না। এই দিনে, এই তারিখে আল্লাহ আমাদের জন্য রহমত করে ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিন হলো জুমার দিন। হাদিস পাকের মধ্যে আছে দুই যে ঈদ, আমরা এক সময় খাবার, এক গোশ খাবার। কেন এখন তো মানুষ ঈদ ওইটাই হচ্ছে, সময় আর গোশ। রোজা কতটা হয় আল্লাহ পাকই জানে, আর কুরবানির পশু কিভাবে কিনাকিনি হয় আল্লাহ পাকই ভালো জানে। যাই যেটা বাহ্যিক দেখছি, সেমুই খাওয়া আর এক গোশ খাওয়া। তো যাক, এই দুই ঈদ, একটা হলো ঈদুল জুহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুই ঈদের যে গুরুত্ব, এর থেকে অনেক গুণ বেশি আল্লাহর জুম্মার ঈদকে গুরুত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জুম্মার দিনটার কোনো গুরুত্বই দিই না। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যে কথা বলতে যাচ্ছিলাম, বড় টেনশনের মধ্যে আছি তো ভাই, শুধু কথা বেশি আলো হচ্ছে। কি বলছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ, ও চাপের মধ্যে। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিওয়ানারা, আল্লাহর ওলি বান্দা, হযরতে আল্লাহর ওলি বান্দা, এমন করে আলাউদ্দিন সাহেবের পাক এই সময়তে তিনি নিয়ত করিলেন, আজকে যখন জুম্মা দিন, ঈদের দিন, খুশির দিন, আজকে আমি এতদিন আল্লাহ পাকের ঘরেতে বসে নামাজ হইলে, জঙ্গলে বসে বসে নামাজ পড়েছি, ইবাদতে কাটিয়েছি, আজকে আমি আলাউদ্দিন আল্লাহ পাকের ঘরেতে বসে আল্লাহ পাকের নামাজটা আদায় করব। হুজুর আমার এই নিয়ত করে একদম মসজিদের ফাঁস কাতারে বসে যে কে রাজগার করছে, সুন্নত নামাজ পড়ছে, ধ্যানে আছে। যারা আল্লাহ ওয়ালা হয় প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কাটায়। এবারে নামাজের ওয়াক্ত এসে গেছে, সব লাইন দিয়ে আমরা যেমন যাই, একদম পুরো ইমাম দাঁড়িয়ে গিয়ে ফাতিহা ধরে গেছে, ছুটে ছুটে যাওয়ার মতো ভাব আমাদের এখন। তো যাই হোক, সব কাতার দিয়ে যাচ্ছে, যে দেখছে ভেতরে একজন ফকির সাহেব বসে আছে, ময়লা জামা টামা পরে, আর আমরা সব দামি দামি জামা সেন্ট টেন মেরে গেছি।
একজন ধরে এক কাতার থেকে পিছন কাতার, সামনে কাতার ভর্তি হয়ে গেছে, আবার এক কাতার থেকে পিছন কাতার, কেউ তো পাশে বসতে চাইছে না। হাই রে কপাল, চিনতে পারলি। এরকম করে বার করতে 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 মসজিদের বাইরে, হুজুর তো আল্লাহর ধ্যানে আছে। আর যারা আল্লাহর ধ্যানে থাকে অবাক হয়ে যাচ্ছে হয়তো, যেটা মানুষ ধরছে বুঝতে পারে না। প্রকৃত আশিক কাকে বলে জানেন? একটা ছোট্ট নমুনা মানুষকে ভালোবাসার কথা বলি। মজনু আর লাইলি বলে একটা কথা আছে। মজনু লাইলিকে ভালোবাসত। লাইলি হলো বাদশার মেয়ে, মজনু হলো একটা গরিব ঘরের ছেলে। তো মজনু লাইলিকে ভালোবাসতো। একদিন মজনু একটা কুকুরকে ধরে চুমু খেয়েছে। লোক বলছে, হারা তুই কি লাইলির প্রেমে এতই পাগল হয়ে গেলি, কুকুরটাকে চুমু খাচ্ছিস? বলছে, ঠিকই বলেছিস, এই কুকুরটা আমার লাইলির বাড়িতে যায়, আমার লাইলির বাড়িতে যায়, অতএব আমি তো লাইলির কাছে যেতে পারছি না, কেন বাদশার মেয়ে, তাই এ অনেক সৌভাগ্য, তাই আমি একে আদর করছি। তো একদিন ওই মজনু রাস্তা দিয়ে খবর পেয়েছে, লোক মজা নিত তাকে নিয়ে, ওই জায়গায় তোমার লাইলি আছে, যেখানে বলে সেখানে ছোটে। একটা লোক নামাজ পড়ছিল, ও সামনে দিয়ে ছুটছে, তখন নামাজি বলছে, আল্লাহর ভয় নেই, আমি নামাজ পড়ছি, তুই সামনে দিয়ে যাচ্ছিস। তখন মজনু দাঁড়িয়ে গেছে, বলছে, হায় আল্লাহ, আমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে ভালোবাসছি, কে কোথা কি আছে আমার খেয়াল নেই, আর তুমি সৃষ্টি হয়ে স্রষ্টাকে ভালোবাসতো, সামনে কে যাচ্ছে দেখতে পাচ্ছ? কি বুঝলেন? আমি সৃষ্টি একজন, আর একটা সৃষ্টিকে ভালোবাসছি, এমন ভালোবাসি আমি, নেশা এমন যে কেউ নামাজ পড়ছে আমার জ্ঞান নেই, আমি দেখতে পাইনি, আমি অন্ধ। আর তুমি সেই সৃষ্টিকে ভালোবাসছো, তাহলে কেমন ভালোবাসছো যে তোমার সামনে দিয়ে কেউ যাচ্ছে দেখতে পাচ্ছ? নামাজ কাকে বলে? আর আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়েছে না, যা তো আপনারা সবাই জানেন। যখন আল্লাহ নবী হিজরত করে, এই জায়গাটা মনে রাখবেন, হিজরত করে যখন ইয়াসরিব মদিনায় চলে গেলেন, চারিদিকে কাফেরদের দাবদাবা চলছে। আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, বাবারা তোমরা একটুখানি পাহারা দিতে হবে বর্ডারে, কেন যে কোনো সময় আমরা ঘুমোবো, বাচ্চা বাচ্চা ছেলে পুলে মেয়েরা আত্মীয় স্বজন সব ঘুমোবে, আর কাফেরদের কথা বলা যায় না, ওরা আচমকা হামলাদি করতে পারে। তো দুজন সাহাবা হুজুরকে পাঠালেন, একজন হলেন হযরত আনসারী সাহাবা, একজন মুহাজিরিন সাহাবা। দুই সাহাবা হুজুরকে পাঠালেন, সবই আপনারা জানেন ভাই, তাও আবার বলছি। আল্লাহ নবীর সাহাবা হুজুর কোন চলে গেলেন, হুজুরা যে বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। দুই সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, ও ভাই সাহাবীরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে জেগে না থেকে আপনি একটুখানি আরাম না, আমি কিছুক্ষণ জেগে থাকি, আবার আমি কিছুক্ষণ আরাম করব, আপনি তখন জেগে থাকবে। এই বলে দুজনে কথা হয়ে যায়। আনসারী সাহাবা জেগে রয়ে গেলেন, মুহাজির সাহাবা ঘুমিয়ে পড়লে, আনসারী সাহাবা মনে করতে লাগলে, একা একা জেগে থেকে কি লাভ, আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। কি ছিল তাদের আল্লাহ পাকের নামাজের উপরে দরদ, কেন নামাজের উপরে এত দরদ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দরবারে গেলাম, আল্লাহ পাককে আমি মুহাম্মদ দেখলাম, আমার সঙ্গে আল্লাহ দিদার হলো, আমি মুহাম্মদ চলে আসবো আল্লাহ পাকের দরবার থেকে। আল্লাহ পাককে বলেছিলাম, ও রব্বি আল্লাহ পাক, আমি তো আপনাকে দেখলাম, আপনার সঙ্গে আমার দিদার হলো, আমার উম্মতিরা আপনাকে কি দেখতে পাবে না? ওই সময় আল্লাহ আমাকে বলেছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা নবী তোমাকে আমাকে শুনিয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এ দুনিয়ার মানুষেরা, নামাজ এমন একটা আমল, মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তোমরা নিজেদের ঘরে মনে করো আল্লাহ পাকের সঙ্গে দিদার হতে লেগেছে। যদিও তোমরা আল্লাহকে দেখতে না পাও, আমার আল্লাহ তোমাদের ঘরে দেখতে থাকে। কত সাহাবারা নামাজকে ভালোবাসতেন। আজকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য একটা পার্সোনাল দল বেরিয়েছে, ভাই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়।
তাও লোক নামাজ পড়ছে না। একটা স্পেশাল দল বেরিয়ে শুধু নামাজের দল, তাও লোক নামাজ পড়ছে না। বহুত লোক কাজা করছে, যারা পড়া ঠিক করছে। দল বেরোলেও পড়বে, না দল বেরোলেও পড়বে, কেন নামাজের শিক্ষা বাপ মা দেয়। নামাজ শিক্ষার উস্তাদ হলো বাপ মা, ছোটবেলা থেকে তালিম দিতে হবে। যে কথা আমি বলতে গিয়ে গেলাম, আল্লাহ নবী আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আল্লাহ পাকে কোরআন তিলাওয়াত করছে। কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহ পাকে সেই কথাবার্তা বলা হয়, কেননা কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকে কথা। আল্লাহ পাকে সেই কথা বলতে আল্লাহ পাকে যারা ভালোবাসে তাদের বড় ভালো লাগে। এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে সেই কথা বলছে, এত ভালো লাগছে। এই সাহাবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। এমন সময় কাফের বাহিনীরা, মুশরিকে দলেরা, মক্কা সন্ত্রাসীরা, আবু জেহেল উতবা সাইবা সন্ত্রাসের দলের লোকেরা মদিনা শরীফে দিয়া গিয়ে এসেছে হামলা করবে বলে। এই সময়তে দেখা যায় তারা দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। তারা ভাবতে লেগেছে এটা একটা কোনো গাছের গুড়ি হবে। এইভাবে নিউটল দাঁড়িয়ে আছে, না নরম চরণ, না উসপাল, না ইদিকুদি খুজলানো, কোন রকম ভাবে নমুনা পাওয়া যাচ্ছে না। কিন্তু কুরআন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীটা যে রুকুতে গেছে, তখন কাফেররা বুঝতে পেরে গেছে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুচর। তাই তারা তীর থেকে রেডি করলো। যখন সাহাবীটা রুকু থেকে উঠলে তীর মেরে দিল। আল্লাহ নবী সাহাবী হুজুরের সিনাতে তীরটা লেগে গেল। উনি সিজদায় চলে গেলে, সিজদা থেকে আবার রুকুতে উঠে দাঁড়ালে, আবার কিরাত পড়তে লেগেছে, আবার তীর মারতে লেগেছে। তিনটে তীর ইখতিলাফ হয়েছে, লাগা হয়েছে। এতটা কষ্ট তথাপিও তিনি নামাজে কিরাত ছোট করছে না, কারণ নামাজ তিনাকে এত মজা লেগেছে। হায় আমার যুবক ভাইরা, আমিও তোমাদের ভাই হিসাবে অনুরোধ করি, অন্তর থেকে নামাজ পড়ো, মজা লাগবে। কি নিয়েতে যখন তুমি দাঁড়াবে মনে করবে যে আমার আল্লাহ আমায় দেখছে, আমি তার কুদরতি কদমে মাথা দেবো। যিনি আমাকে খাওয়ায়, আমায় সৃষ্টি করেছে, আমার নসিব জিনার দিনই লিখেছে, জিনার দয়াতে আমার নসিব চমকাবে, আমার নসিব আল্লাহ বড় করতে পারে। সেই নিয়ত করে দাঁড়াও, আল্লাহ খুশি হবে। নিজেও নামাজের উপরে একটা আকর্ষণ, মহব্বত, ভালোবাসা আসবে। তে নামাজি এখন তো পাওয়া খুবই মুশকিল। এখন নামাজি আছে আল কাটা বন্ধ নেই, নামাজি আছে মেয়ে ছেলের বিয়ে দিয়ে পোল দেওয়া বন্ধ নেই, নামাজি আছে মাচায় গীবত করা বন্ধ নেই, নামাজি আছে কিরাম বোর্ড টিভি দেখা বন্ধ নেই, নামাজি আছে বিড়ি খাওয়া কোনো বন্ধ নেই, নামাজি আছে পরচর্চা করা বন্ধ নেই, নামাজি আছে। ঠিকই কথা, কিন্তু এই সব খসলত গুলো সমাজের বুকে এখনো ছাড়ে না। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করে দেন, বলুন আমিন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথাটা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আল্লাহ পাক ফরজ সিজদা করে এটা বোঝাবার জন্য একটা ইতিহাসে গিয়েছিলাম। ইতিহাস কি দিয়ে যায়, আল্লাহ পাকের ওলি বান্দা হযরত আলাউদ্দিন সাহেবের পাক হুজুর আমার থেকে ধ্যান ফিরলে, হুজুর আমার দেখতে লেগেছেন মসজিদের বাইরে। হুজুর আমার আফসোস করে বলতে লেগেছে, আল্লাহ পাক আমি তো আপনার বান্দা আলাউদ্দিন মসজিদের ফাঁস কাতারে ছিলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে চলে এলাম।
আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে চলে এলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে বেরিয়ে গেলাম, আমি তো ফাঁস কাতারে ছিলাম, আল্লাহ আমি বাইরে কি করে এলাম। আল্লাহ আপনি আমাকে বহু কুদরত দেখিয়েছে, পানির মাছ নামাজ পড়ে আপনাকে পানির মাছ সিজদা করে দেখিয়েছে, এমন করে গাছপালা আপনাকে সিজদা করে দেখিয়েছে, পাহাড় পর্বত সিজদা করে দেখিয়েছে, শাজারুল বাজার সিজদা করে দেখিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ যে ঘরকে আপনি মনোনীত করেছেন মসজিদ, ওই মসজিদ আপনাকে সিজদা করে, এটা কখন আল্লাহ আপনি আমাকে দেখান না। আল্লাহ পাক আপনার কাছে আমি এখন দেখতে চাই, আপনি আমাকে একবার দেখান আপনার ঘরকে আপনাকে সিজদা করে। আল্লাহ পাক আমি এটা দেখতে চাই। আল্লাহর ওলি বান্দা হযরত আলাউদ্দিন শামীর পাকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। মসজিদটা রুকুতে গেল, রুকুতে সিজদাতে চলে গেল, যখন সিজদা করে মাথাটা তুললো, মসজিদটা সিধে যখন আবার হয়ে দাঁড়ালো, ওই সময় তারিখ দেওয়া দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, ওলি আল্লাহদের কারামত হক, আউলিয়া কারামত হক, আম্বিয়া কারামত হক, আম্বিয়া মুজিজা হক, আউলিয়া কারামত হক। এ যুবকেরা আপনারা যতজন মানুষ নামাজ পড়তে গিয়েছিল সবাই মারা গেল। এ দুনিয়া মানুষেরা আল্লাহ পাকের কাউকে লাগবে না গো, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে নেবে যারা শুধুমাত্র তার জন্য একে অপরের লেনদেন, শুধুমাত্র তার জন্য সম্পর্ক করবে, তার জন্য ইবাদত করবে, তার জন্য বন্দেগী করবে, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে নেবে। লোক দেখানো লোক আল্লাহ নেবে, আল্লাহ পাকের কি অভাব আছে, সবকিছুই তো তার। ছোট হয়ে থাকতে হবে, যতটা পারা যায় সততার সাথে, পরচর্চা পরনিন্দা গীবত না করে নিজেকে যতটা পারা যায় আল্লাহ রাসূলের গোলামিতে কাটানো, আর রাসূলের স্বার্থে রাসূলের যারা বিরোধী, ওলি আল্লাহদের যারা বিরোধী, তাদের যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, নচেত মুখ দিয়ে করো, নচেত তাদের থেকে ঘৃণা করে দূরে সরে থাকো, এটাই আমাদের জন্য উত্তম পন্থা। যেতে একদিন সবাইকে হবে, এত সহজ নয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেতে সবাইকে, তবে মনে রেখে দিবেন আল্লাহ পাকের কাছে সুন্দর 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 লোক দেখানোটা বড় জিনিস নয়। আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর জানে কি আল্লাহর জন্য করছে, আগে নিজের জন্য করছে, কি আল্লাহর জন্য সম্পর্ক করছে, কে নিজের জন্য করছে, কি আল্লাহর জন্য দুশ্মনী করছে, কে নিজের জন্য করছে, সব কিছু আল্লাহ পাক জানে। আমার নবী পাক আল্লাহ যখন জানিয়ে দিয়েছিলেন, এ আমার হাবিব রে আপনি হিজরত করে, সাহাবা হুজুর করে নিয়ে নবী হিজরতের হুকুম দিলেন। ওই সময় একজন মানুষ সে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেছিল, কিন্তু সেই মানুষটার নিয়ত কিন্তু আল্লাহ রাসূলের জন্য নয়, কেননা সেই মানুষটা যাই মহিলাটাকে পছন্দ করত ওই মহিলাটা মদিনাতে থাকতো, এই জন্য এই সুযোগে সেই মহিলাটার জন্য হিজরত করেছিল। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন করে কোরআনের আয়াত নাযিল করে, ওহী নাযিল করে দিয়ে জিবরাইল দ্বারা আমার নবী পাককে জানিয়ে দিয়েছে, এ আব্বাদের ভাইদের মায়েদের বোনেদের বলে দিয়ে যায়, যত সামান্য যাই করেন না কেন আল্লাহর জন্য করবে, আল্লাহকে রাজি করার জন্য করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে, লোক দেখানোর জন্য নয়, নিজের পাড়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ জন্য করবে। ওই করাটা অল্প হলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সারা জীবন নামাজ পড়ছে, কপালে দাগ হয়ে গেছে,
মনে কোনো একটা জায়গায় রয়েছে লোক আমাকে নামাজি বলবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা শুনে রেখে দাও, আমার হালদের সঙ্গে যারা গুস্তাখি করবে, বক্স রাখবে, আল্লাহ পাক তাদের ঘরে ধ্বংস করে দেবে। আমার হালদে ঘরে যারা কটু কথা বলা তো দূরের কথা, আবু দাউদ শরীফ ভ্রমণ করে পেয়ে যাবে। এই হাদিসটা রওয়ায়াত করেছে হযরত আবু হুরায়রা, এই হাদিসটা রওয়ায়াত করেছে হযরত আনাস, এই রবে আরো সাহাবা হুজুররা রওয়ায়াত করেছে। কেউ যদি মদিনার মানুষদের উপরে হামলা করার নিয়ত করে, মদিনার মানুষদের উপরে খারাপ নিয়ত করে হামলা করার নিয়ত করে, তাদেরকে কষ্ট দিবার নিয়ত করে, দেয়নি নিয়ত করে, আল্লাহ রাসূল জানিয়ে দিলে জাহান্নামে তাদের ঘরে আল্লাহ পাক এভাবে জ্বালাবে যেমন কিনা সীসা গলে তরল হয়ে যায়, ওইভাবে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে দিয়ে গলাবে। আমার মুজাদ্দিদ জামান এখানকার মানুষ না, এই সব মদিনার মানুষ, তারা এসেছে তোমাদের ঘরে দ্বীনের দাওয়াত দিতে। আজকে তাদের বিরুদ্ধে কথা হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর বসিয়ে মুড়ির থেকে খাওয়াচ্ছে। অসুবিধে লাগে আল্লাহর রাস্তায় যেতে পারেন, আগামী দিন আনবেন না, আসবো না। আল্লাহ পাকের কসম করে বলে যায়, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাদি, অহংকার নাই শুকরিয়া আদায় করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূল আমার জন্য যথেষ্ট, কাউকে আমার পাশে লাগবে না। আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, এতে আপনারা যাই ভাবেন না ভাবে আমাকে যায় আসে না। আমি মনে রেখে দেবেন, আপনাদের আমি ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, আপনাদের ঘরে ভাই বলে ডাকি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। তাই বুঝিয়ে দিয়ে যায়, মুনাফিকের সঙ্গে আতাত নয়, আহলে রাসূলদের সঙ্গে যারা বিয়াদবি করবে ওদের সঙ্গে কোন রকম আত্মীয়তা নয়, কোন রকম সম্পর্ক নয়। যতটা বড় দূরে সরে যাও তবে আল্লাহর রহমত পাবে। নয় মিয়ানমারে কি হচ্ছে দেখে নাও, রোহিঙ্গায় কি হচ্ছে দেখে নাও, সিরিয়ায় কি হচ্ছে দেখে নাও, লিবিয়ায় কি হচ্ছে দেখে নাও। বাংলার মানুষেরা আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর যতই পাওয়ার তোমার কাছে থাকো না কেন তুমি রেহাইটা পাবে না। এই অনুরোধ করে দিয়ে যাই গো, ইসলাম বড় কষ্ট করে পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহ নবী সাহাবা হুজুররা ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। আর সেই সাহাবাদের আওলাদদের বিরুদ্ধেও যদি কেউ লেগে যায়, তার থেকেও দূরে সরে যাও, নাই আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে মুহররমের চাঁদ চলতে লেগেছে। ইমামে হুসাইনের কথা ভেবে দেখে, ইমামে হুসাইন মাত্র ৭২ জন নিয়ে দাঁড়িয়ে আছে, ৩,০০০-এর উপরে এমন করে জিদ বাহিনী রয়েছে। ইমামে হুসাইন তথাপি আল্লাহ ছাড়া কাউকে ভয় করলেন না। কতটা ক্রিটিক্যাল ব্যাপার, যেখানে আল্লাহ করে আপনারা অনেক সংখ্যাই বেশি। কি বাংলায় আমার নবীর গোলামের সংখ্যা বেশি না কম? এখন অনেক বেশি। ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই, একবার তেরে উঠলে নবী খোলা নিবার সময় পাবে না, খুলে দিয়ে চলে যাবে, ঠিক না বেটি? লেবে নবীটা সে সময়টা পাবে না যদি একবার নবীর গোলামরা তেরে ওঠে। আর সেই দিন মাত্র ৭২ জন, ৩,০০০-এর উপরে এজিদের দিকে। আর এজিদের দলের লোক তো তৈরি হয়ে গেছে মারার জন্য, আর হোসাইন তো মারতে যায় নাই। হোসাইনকে চিঠি দিয়েছে হযরতে মুআবিয়া, পজিশন ভালো, কুফার মানুষ আমার হাতে হাত দিয়ে বায়াত নিচ্ছে, আপনার আপনি আসুন, সবাই আপনাকে চাইছে। চিঠি বেরিয়ে গেছে, রাজ দরবার থেকে ঘোষণা হয়েছে, রাজ্যে থাকায় আর রাজার আইনের বিরোধী করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছিল তারা সব উড়ে চলে গেছে। আজকে যে আব্বাস সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান, আরে তাকবীর, আল্লাহ একবার হাত দিয়েছেন, কোন চাপ করলে উড়ে চলে যাবেন তো? মুখে কথা বলুন। নবীর এটা রিয়াজুল জান্নাতের টুকরাই বসে বলছেন, চাপ করলে উড়ে চলে যাবেন তো নাকি? কেউ এসে সমালোচনা করলে আপনারাও সমালোচনা করবেন তো নাকি? কি হলো রে বাবা, কেউ কিছু একটা বললে হয়,
অমনি গুজুর 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 শুরু হয়ে গেলে তোর বিশ্বাস কিরকম? তাহলে একটা অ্যাক্টিভ নেই তোর, যে কোনো একটা জায়গা ধরেছিস, তোর মধ্যে মজবুতি নেই, তাহলে তুই আল্লাহকে কি করে ধরে রেখেছিস? সন্দেহ হচ্ছে নাকি? আছে না নেই, আছে না নেই, আছে না নেই, এরকম ডাউট হচ্ছে নাকি? আমাকে তো সামনে দেখতে পেয়েছিস আব্বাস সিদ্দিকী কে, তাকে তো দেখিনি। দেখনেওয়ালাকে যদি এত ডাউট হয়, লামাকা গায়ে, তাকে তো দেখিনি, ডাউট হচ্ছে নাকি? মজবুত হন নিজের উপরে, মজবুত হন। মুসলমানের ছেলে মেয়েরা আব্বারা ইমামে হুসাইন লোক পাঠিয়ে দিলেন, যাও সীমারকে যে জানিয়ে দাও হুসাইন আজ রাতটুকু চাইছে। 3000 সৈন্য নিয়ে, সুসজ্জিত যোদ্ধা নিয়ে, আর ইমামে হুসাইন তো বেরিয়েছে চিঠি পেয়ে, কুফার মানুষেরা তিনার বায়াত নেবে, তাই তিনি তো কুফায় যাচ্ছে মেহমান হিসাবে। আমার দেশে একটা, প্রত্যেকটা দেশের জাতীয় সিম্বল থাকে। সৌদি আরবের জাতীয় সিম্বল হচ্ছে তরবার। এটা ইসলামের না, সৌদি আরবের জাতীয় সিম্বল হচ্ছে তরোয়াল। প্রত্যেকটা মানুষ কম বেশি সবার কাছে তরোয়াল থাকে, এটা তাদের স্টাইল। যেমন পাঞ্জাবিদের দেখবেন ছোট ছোট, আর হিন্দু ভাইদের দেখবেন ত্রিশূল। ঠিক সৌদি আরবের মুসলমানদের নয়, সৌদি আরবের একটা স্টাইল হচ্ছে তরোয়াল থাকে। আমার রসুল এসে ওটা বন্ধ হয়েছে। হযরতে হুসাইন হুজুর সিম্পল ভাবে যাচ্ছে, বায়াত নেবে, তাই এরা 3000 হুসাইন হুজুর যেই পাঠিয়েছে সীমারকে যে বলো আজকে রাতটুকু চাইছে, সীমার খুশি, যাক জানে বেঁচে গেলাম। 70টা থেকে 3000 আগে থেকেই ভয় করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? জানে জানে এটা শেরে খোদা আলীর বেটা, জানে ইমানের পাওয়ারটা কতটা ঝটকা। এজন্য 72টাকে দেখে, তা 72-এর মধ্যে বাচ্চা আছে, মহিলা আছে, আর 3000 সুসজ্জিত, ঘাবড়ে গেছে। যখন বলেছে রাতটুকু, ওরা একটু জানে ধর পেল, যাক মনে হয় হোসাইন ভয় খেয়েছে, আমাদের এজিদের হাতে বায়াতটা হয়ে যায়, মিটে যাবে। কিন্তু না, ইমামে হুসাইন রাত্রিতে তাবুতে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, ওই খুতবাতে দাঁড়িয়ে ইমামে হুসাইন সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ। যিনি তো কারবালাতে হাজির করিয়েছে, কে করিয়েছে ভাই? আল্লাহ তো নাকি, তারই শুকরিয়া আদায় করছে। একে বলা হয় ভালোবাসা। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, ওদের জিহাদের ময়দানেতে আল্লাহ নবী দন্দা মুবারক শহীদ ছিল, আল্লাহ নবীর উপরে অনেক আঘাত ছিল। দুনিয়া মানুষ মনে করে নিয়েছিল আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, সাহাবা হুজুররা শহীদ হয়ে সবাই যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে, সবাই জিহাদ বন্ধ করে দিয়েছে। কেন? যার জন্য আমরা জান দিতে এসেছি সেই মুহাম্মদ মুস্তাফা যখন চলে গেছে, আবার কিসের লড়াই? মনটা খারাপ হয়েছে, সবাই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, হে আমার হাবিব রে, কাফেরদেরকে আপনাকে খতম করে দেব না। তাহলে দুনিয়ার মানুষ বলতে লাগবে কেমন মুহাম্মাদের মালিক তার বন্ধুকে কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। হে আমার হাবিব রে, কাফেরদেরকে আপনাকে যত শহীদ করে দেব না, এটা আমি হিফাজত করব। তাই উহুদের ময়দানেতে এতটা ঘাত, এতটা মুহূর্ত, সমস্ত সাহাবারা মনে করে আল্লাহ নবী বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ পাক ওয়াদা, আল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাক যখন ওয়াদা করেছে, দুনিয়ার মানুষ বলবে তার মুহাম্মাদের মালিক, মুহাম্মাদকে কাফেরদেরকে বাঁচাতে পারে না। এ আমার হাবিব রে, আমি এই প্রতিশ্রুতিটা পালন করলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম।